প্রায় 12 বছর পর ফিরেছে নিলাম পদ্ধতি। বিপিএলের প্রথম 2 আসরে হয়েছিল প্লেয়ার অ্যাকশন বা নিলাম। 12তম আসরে আবারও ফিরেছে সেই নিলাম পদ্ধতি। আগামীকাল ঢাকার একটি 5 তারকা হোটেলে বলবে এবারের নিলাম। এর আগে নিলামের খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া যাক। বিপিএলের নিলাম হবে 2 ভাগে। প্রথম নিলাম অনুষ্ঠিত হবে স্থানীয় ক্রিকেটারদের, এরপরেই বিদেশি ক্রিকেটারদের। কোনো প্লেয়ারকে দলে নিতে আগ্রহী হলে সেই ফ্র্যাঞ্চাইজির মালিকরা আগ্রহ দেখাবেন। কোনো খেলোয়াড়কে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইলে হবে বিটিং। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক হবে বাংলাদেশি টাকায়, আর বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে। সব দলকে খরচের সীমা নির্ধারণ করে দিবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি খরচ কেউ করতে পারবে না। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এ থেকে শুরু করে এফ ক্যাটাগরি পর্যন্ত। এ ক্যাটাগরিতে পারিশ্রমিক সর্বোচ্চ 50 লাখ টাকা, বি ক্যাটাগরিতে 35, সি ক্যাটাগরিতে 22 লাখ, ডি ক্যাটাগরিতে 18 লাখ এবং ই ক্যাটাগরিতে 14 লাখ এবং সর্বশেষ এফ ক্যাটাগরিতে পারিশ্রমিক সর্বনিম্ন 11 লাখ। এগুলো ভিত্তি মূল্য হিসাবে থাকবে। ধীরে ধীরে বিডিংয়ের ফলে বাড়বে প্লেয়ারদের দাম। ক্যাটাগরি ভেদে বিডিংয়ের ক্ষেত্রে প্রতি বিটে কত করে বাড়বে তাও আবার আছে তফাৎ। এ ক্যাটাগরির প্রতি বিটে বাড়বে 5 লাখ করে, যা ধীরে ধীরে বাকি ক্যাটাগরিতে 3 লাখ, 1 লাখ, ডিইএফ ক্যাটাগরিতে বাড়বে 50,000 করে। বিদেশিদের ক্ষেত্রে ক্যাটাগরি এ থেকে ই পর্যন্ত ভাগ করা হয়েছে। সর্বোচ্চ পারিশ্রমিক 35,000 মার্কিন ডলার থেকে শুরু করে যথাক্রমে 25,000, 20,000, 15,000 এবং সর্বনিম্ন 10,000 মার্কিন ডলার পর্যন্ত। ক্যাটাগরি ভেদে প্রতি বিটে প্লেয়ারদের দাম বাড়বে 5,000, 4,000, 3,000, 2,000 এবং 1,000 মার্কিন ডলার করে। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন 12 জন করে দেশি ক্রিকেটার নিতে হবে। দেশি ক্রিকেটারদের পেছনে সর্বোচ্চ ব্যয়ের সীমা 4 কোটি টাকা। সর্বোচ্চ 14 জন দেশি ক্রিকেটারকে রাখা যাবে। নিলামের আগেই 2 জন ক্রিকেটারকে ডাইরেক্ট সাইনিংয়ে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ডাইরেক্ট সাইনিং বাদে বাকি নিলামে দেশি ক্রিকেটারদের পেছনে সর্বোচ্চ 4.5 কোটি টাকা ব্যয় করতে পারবে। এই সীমা অতিক্রম করলে কেউ নিলামে দর হাঁকাতে পারবে না। নিলাম থেকে যত বেশি বিদেশি ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে রিজার্ভ সহ সর্বমোট 22 জনের স্কোয়াড গঠন করতে পারবে। সর্বনিম্ন 2 জন বিদেশিকে দলে নিতেই হবে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের ব্যয়ের সীমা $3.5 লাখ রাখা হয়েছে। নিলামের বাইরে থেকে সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটারকে ডাইরেক্ট সাইনিং করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপারেও একটু সচেতন বিপিএল গভর্নিং কাউন্সিল। খেলোয়াড়দের সাথে চুক্তির সময়েই 25% পারিশ্রমিক দিতে হবে। 50% পারিশ্রমিক দিতে হবে লিগ পর্বের খেলা শেষ হওয়ার আগেই, আর বাকি 25% বিপিএল শেষ হওয়ার 30 দিনের মধ্যেই দিতে হবে।